আসসালামু আলাইকুম। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তোমরা চাচ্ছ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা সাবজেক্ট চয়েস দিয়েছো, তো এই সাবজেক্ট চয়েসের ফলাফলটা যেদিন দিবে, অর্থাৎ তোমরা যারা অপেক্ষা করে বসে আছো যে সাবজেক্ট চয়েস দিয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা কিভাবে দেখব যে আমি চান্স পেয়েছি, আমি কিভাবে বুঝবো? তো এই বিষয়টি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমাদের সাথেই থাকবে। আর চলো তাহলে স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম তুমি দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট রয়েছে, অ্যাডমিশনের যে ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা তোমাদের প্রোফাইলে লগ ইন করো, তাই না? এখানে আসবে, আসার পরে তোমরা হোম বাটনে ক্লিক করলেই দেখতে পারবা যে এখানে একটা নোটিশ আছে। এখানে এই যে একটা নোটিশ না, অনেক সময় তারা এই নোটিশগুলো নতুন আপডেট দেয়, আবার অনেক সময় দেখা যায় যে আগের নোটিশগুলো থেকে যায়। তো এখানে এই নোটিশ দেওয়া থাকবে, অথবা তোমরা এই যে এখানে যে নোটিশ রয়েছে, নোটিশ বাটন রয়েছে বাম পাশে, ঠিক আছে? এইখানে নোটিশ বাটনে ক্লিক করলেই তোমরা এখানে একটার পর একটা নোটিশ দেখতে পারবে, ঠিক আছে? যে এখানে দেখো 2026 সালে মানে আপডেট নোটিশগুলো উপরের দিকে থাকে। এই নোটিশগুলোর এইখানে তোমরা দেখতে পারবে যে প্রথম মাইগ্রেশন কোন কোন ইউনিটের, প্রথম মাইগ্রেশন, দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় মাইগ্রেশন, এর নোটিশগুলো এখানে দেওয়া থাকবে যে কারা কারা সাবজেক্ট পেলো। তার মধ্যে ক্লিক করলে তোমাদের একটা পিডিএফ দেওয়া হবে। পিডিএফ এর মধ্যে তুমি দেখতে পারবে যে তোমার এই যে নোটিশের মধ্যে পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে? নোটিশের মধ্যেই তোমার পিডিএফ দেওয়া থাকবে। বারবার বলে রাখছি যে পরবর্তীতে ওই পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে যে তুমি সাবজেক্ট পেয়েছো কিনা, ঠিক আছে? এখানে আবার সাজিয়ে দেওয়া থাকে এরকম ভাবে যে প্রথমে মনে করো এ ইউনিটের এত থেকে এত ইউনিটের মেরিটের মধ্যে এই সাবজেক্টটা পেয়েছে, তারপরে এত থেকে এত মেরিটের মধ্যে এই সাবজেক্টটা পেয়েছে, এবং মেরিটগুলোও ওর মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে, মেরিট, রোল নাম্বার, তোমার নাম, সেইগুলো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অন্যান্য ইউনিটে যে অন্যান্য শাখা থেকেও পরীক্ষা দিয়েছে, যেমন বি ইউনিটে, সাপোজ বি ইউনিটে ধরো পরীক্ষা দিয়েছে বাণিজ্য থেকে, বিজ্ঞান থেকে, মানবিক থেকে। তো মানবিক থেকে কতজন পেলো এবং কারা কারা পেলো, বিজ্ঞান থেকে কারা কারা পেলো, বাণিজ্য থেকে কারা পেলো, এইগুলো এর মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় যে যারা এই নির্দিষ্ট একটা ডেট দেবে যে ভর্তি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্দিষ্ট একটা ডেট দেবে, সেই ডেটের মধ্যে ভর্তি হতে না পারলে তাহলে কি তোমার ভর্তি ক্যান্সেল হবে? হ্যাঁ, অবশ্যই ভর্তি ক্যান্সেল হবে। ভর্তি ক্যান্সেল হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে যখন তোমাদের গণবিজ্ঞপ্তি দেয় তখন কিন্তু তারা নিজে থেকে মেসেজ করে তোমাদেরকে জানিয়ে দেয় যে এত তারিখে ভাইবা আছে, তুমি ভাইবাতে উপস্থিত হও এবং তুমি এখানে ভর্তি হতে পারবে এত থেকে এত তারিখের মধ্যে। ওকে, আর আরেকটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে তোমরা মাইগ্রেশনের রেজাল্ট জানতে পারবে। সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিক্যান্ট লগ ইনে গিয়ে তুমি লগ ইন করবা, তোমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন করবা। আমি লগ ইন করছি। ওকে, আমি লগ ইন করলাম একজন স্টুডেন্টের প্রোফাইলে। লগ ইন করার পরে তুমি এইখানে এই যে কোটা ভার্সন বাংলা, এর নিচে আরেকটা কলাম, আরেকটা সারি আসবে, আরেকটা রো আসবে। এই রো এর মধ্যে লেখা থাকবে যে তুমি কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড, ইউনিট লেখা থাকবে এবং ডিপার্টমেন্ট লেখা থাকবে। অথবা এই যে এখানে বি ইউনিট দেওয়া আছে, বি ইউনিটের এই যে বরাবর এইখানে তুমি কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড এটা লেখা থাকবে। ডি ইউনিট দেওয়া আছে, ডি ইউনিটের কোন ডিপার্টমেন্টে তুমি সিলেক্টেড হয়েছো সেটা এখানে লেখা থাকবে, অথবা উপরে দেওয়া থাকবে। ওকে, এই তো দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মাধ্যমে তুমি দেখতে পারবে, ঠিক আছে? আরেকটা বিষয়, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, গুচ্ছে পরীক্ষা দিচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ঢাকার মধ্যে থাকতে পারবে বা থাকতে চাও, ন্যাশনালে পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য আমাদের একটা এক্সাম বেস রয়েছে। সেই এক্সাম বেসে তোমরা চাইলেই কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে? এই এক্সাম বেসটি বি এবং সি ইউনিটের জন্য। এই এক্সাম বেসে কি কি থাকবে দেখো, আমরা প্রত্যেকটা এক্সাম বেসই আমাদের একেবারে ভর্তি পরীক্ষা উপযোগী, যাতে ওই ভর্তি পরীক্ষায় আমাদের
এক্সাম বেসগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসে, সেই চেষ্টাই আমরা করি সব সময়। ঠিক আছে, সেই জন্য আমরা তোমাদের একেবারে ইফেক্টিভ পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করি। বি ইউনিটে এক্সাম বেসে দেখো 30টি পরীক্ষা নেওয়া হবে টপিক ভিত্তিক, সি ইউনিটে 45টি, এরপর হচ্ছে তোমার 5টিরও বেশি ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা করে। এরপরে তোমার যে কোনো সময় পরীক্ষা দেওয়ার সুবিধা থাকবে। তারপরে প্রতিটি পরীক্ষা তুমি 2বার করে দিতে পারবে, এতে করে তুমি একবার পরীক্ষা দিতে পারবা, দিয়ে পরবর্তীতে আবার রিভিশন দেওয়ার জন্য পরীক্ষার আগে আগে আবার দিতে পারবা। এরপরে হচ্ছে তুমি পরীক্ষা সাবমিট করার পরে, প্রত্যেকটি পরীক্ষা সাবমিট করার পরে আমাদের ইয়েটা তুমি জানতে পারবে, তুমি ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এবং তোমার মেরিট লিস্ট জানতে পারবে, কত মার্ক তুমি পেয়েছো, কত মার্ক নেগেটিভ গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি সব সময় আমাদের সাথে যোগাযোগ করে তোমার ডাউট সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই, সবসময় আমাদের সাথে যোগাযোগ করবে। এরপর হচ্ছে শেষ সময় উপযোগী তোমাকে সাজেশন দেওয়া হবে, টপিক ভিত্তিক সাজেশন দেওয়া হবে। এরপর হচ্ছে তোমার যেই মানে প্রস্তুতিতে যা যা লাগে তাই আমাদের সবকিছুই আমাদের দেওয়া হবে। ওকে, আচ্ছা, এই এক্সাম বেসে ভর্তির ফি হচ্ছে আমাদের মাত্র 199 টাকা। আমাদের এক্সাম বেসে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা স্ক্রিনে থাকার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।